আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আপনাদের একটি প্রশ্নের উত্তর নিয়ে ছোট্ট একটি টিউটোরিয়াল বানাবো। অনেক সম্মানিত ড্রাইভার ভাইগণ আমাকে প্রশ্ন করেন, আমি যদি কোনো কারণে পরীক্ষায় ফেল করি অথবা পরীক্ষায় উপস্থিত হই, মানে ড্রাইভিং যে পরীক্ষা সেই পরীক্ষায় ফেল করলাম অথবা কোনো কারণে এ পরীক্ষায় উপস্থিত হইতে পারলাম না। সেক্ষেত্রে আমি পুনরায় পরীক্ষার আবেদনটা কিভাবে করব? আমি জানি আপনারা অনেকেই এই বিষয়টা জানেন। যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। যে সকল ভাইয়েরা অনেক লিজেন্ড মানে অল্পতেই বুঝেন, তারা হচ্ছে আমাকে বলে থাকেন, আমার ভিডিওতে আমি অনেক বেশি কথা বলে থাকি। আসলেও আমি আমার ভিডিওগুলো সম্মানিত ড্রাইভার ভাইদের জন্য তৈরি করে থাকি বিশেষ করে। তারা হচ্ছে অনেকেই আমাকে কমেন্ট করে জানায়, "ভাই আমরা একটু পড়ালেখা কম জানি।" সেক্ষেত্রে আপনার ভিডিওটা আমাদের কাছে খুব ভালো লাগে। তবে ভিডিওটা একটু সহজ করে বিস্তারিতভাবে দেখাইলে আমাদের জন্য উপকৃত হয়। সেই কারণে আমার ভিডিওতে একটু বেশি কথা বলা হয়ে যায়। সেজন্য যারা একটু বেশি কথা মনে করেন তাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তাহলে আমরা কিভাবে হচ্ছে পুনরায় পরীক্ষার আবেদন করব? ড্রাইভিং টেস্টে ফেল করলে বা অনুপস্থিত থাকলে কিভাবে পুনরায় পরীক্ষার আবেদন করব? সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার মোবাইল অথবা কম্পিউটার থেকে একটি ব্রাউজার ওপেন করবেন। আরেকটি বিষয় বলে রাখি, আপনি পূর্বে যে লাইসেন্সের অ্যাপ্লিকেশনটা করেছেন, সেটা যদি আপনি নিজে অ্যাপ্লিকেশন করে থাকেন তাহলে তো BRTA সার্ভিস পোর্টাল অ্যাকাউন্টের ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আপনি জানেন। আর যদি আপনি নিজে অ্যাপ্লিকেশনটা না করে থাকেন, যদি কোনো কম্পিউটার দোকান অথবা কারো মাধ্যমে করায় থাকেন, সেক্ষেত্রে আপনার যে এই যে লার্নারটা আছে, এই যে লার্নারটা, এই লার্নারের মধ্যে এ এইখানে দেখবেন একটা মোবাইল নাম্বার দেওয়া আছে এইখানে, অথবা এইখানে লেখা আছে ফোন নাম্বার। এই ফোন নাম্বারটা হচ্ছে আপনার মোবাইল নাম্বার। এই মোবাইল নাম্বারটা হচ্ছে এই BRTA সার্ভিস পোর্টালের ইউজার আইডি। তারপর হচ্ছে আমরা একটা ব্রাউজার ওপেন করে নিলাম। ব্রাউজার ওপেন করার পর এখানে লিখবো হচ্ছে বিএসপি লেখার পর ইন্টার বাটনে ক্লিক করব। ক্লিক করার পর সর্বপ্রথমেই দেখেন লেখা আসছে ওয়েলকাম টু BRTS সার্ভিস পোর্টাল। এই লেখার উপরে একটা ক্লিক করব। এই লেখার উপরে ক্লিক করার পর আমাদের BRTS সার্ভিস পোর্টালের হোম পেজে যে ইন্টারফেসটা সেই পেজে নিয়ে আসবে। আমাকে BRTS সার্ভিস পোর্টালের সরাসরি লগ ইন পেজে নিয়ে আসছে। লগ ইন পেজে আসার পর আপনি হচ্ছে এই যে আপনার যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, এইখানে যে আপনার মোবাইল নাম্বারটা দেওয়া থাকবে, সেই মোবাইল নাম্বারটা হচ্ছে কি এইখানে ইউজার নেম হিসেবে দিবেন এবং পাসওয়ার্ডের ঘরেও সেই মোবাইল নাম্বারটা দিবেন। যদি বলে আপনার পাসওয়ার্ড এবং ইউজার নেম ভুল, সেক্ষেত্রে আপনি এখানে দেখেন লেখা আছে ফরগেট পাসওয়ার্ড। এই ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করবেন। এরপর এই পেজে আসার পর এখানে দেখেন ইমেইল সিলেক্ট করা আছে। আপনারা করবেন কি এই মোবাইল লেখা, মোবাইলের উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে আপনার লার্নারে যে মোবাইল নাম্বারটা দেওয়া আছে, আপনার যে মোবাইল নাম্বারটা, সেই মোবাইল নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এখানে দেওয়ার পর এই যে সাবমিট লেখা বাটন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার মোবাইলে 6 সংখ্যার একটা ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর নিচে দেখবেন কি 2টা পাসওয়ার্ড দেওয়ার অপশন আছে। সেইখানে 2টা পাসওয়ার্ড দিবেন। 2টা পাসওয়ার্ড আপনি আপনার মোবাইল নাম্বারই ব্যবহার করেন, যেহেতু নিজের মোবাইল নাম্বার ভোলার কোনো সম্ভাবনা থাকে না। মোবাইল নাম্বার দেওয়ার পর ওইখানে সাবমিট দিবেন। তারপর লেখা আসবে কি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড সেভ সাকসেসফুল হয়ে গেছে। এরপর আমি হচ্ছে এখান থেকে ব্যাক গেলাম, লগ ইন পেজে আসবো। লগ ইন পেজে আসার পর যেই নাম্বার ইউজার আইডিটা আর পাসওয়ার্ডটা, যেই মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ডটা সেভ করলেন, সেই পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। এখন আমাদের BRTS সার্ভিস পোর্টালের ড্যাশবোর্ডে নিয়ে আসছে। আমরা এখান থেকে ভাষাটা পরিবর্তন করে নিলাম এবং মেনু বারটা ক্লোজ করে দিলাম। তারপর আমাদের এই যে ড্যাশবোর্ড, এখানে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন লেখা, এর উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন আমাদের বিস্তারিত এখানে পরীক্ষার রেজাল্ট লেখা হচ্ছে অকৃতকার্য। আপনি যদি পরীক্ষা না দিয়ে থাকেন সেক্ষেত্রে এখানে লেখা থাকবে অনুপস্থিত, ইংরেজিতে লেখা থাকে অ্যাবসেন্ট। আমরা এই অকৃতকার্যের উপরে একটা ক্লিক করলাম। এখানে দেখেন লেখা আছে মোটরযান
শ্রেণী ফেলের তথ্য। আমরা কি মোটরযান শ্রেণীতে ফেল করেছি, আমি কোনটায় ফেল করেছি এখানে কিন্তু বলে দিয়েছে লাইট ও মোটরসাইকেল। আমাকে পুনরায় পরীক্ষা দিতে হবে। আর আপনি যদি অনুপস্থিত হয়ে থাকেন মানে পরীক্ষা না দিয়ে থাকেন এখানে ফেলের কোনো তথ্য আসবে না। এখন আমরা পুনরায় পরীক্ষার আবেদন করব। আরেকটি বিষয় বলে রাখি ভিডিওর মাঝখানে, আপনি যেই দিন পরীক্ষা দিয়েছেন, সাপোজ ধরেন আজকে পরীক্ষা দিয়েছেন, আজকেই আপনার রেজাল্টটা বিআরটিএ সার্ভিস পোর্টালে পাবলিশ হয়ে গেছে। আপনি কিন্তু চাইলে আজকেই পুনরায় পরীক্ষার আবেদন করতে পারবেন না, সেই বিষয়টিও আমি প্র্যাকটিক্যাল এখন আপনাদেরকে দেখাই দেব। আমরা যদি পুন পরীক্ষার আবেদন করতে চাই, আজকে যেহেতু 25 তারিখ, আজকেই রেজাল্টটা পাবলিশ হয়েছে, আমি আজকে চাইলে পুন পরীক্ষার আবেদন করতে পারবো না। আমি 25 তারিখ মানে যেই দিন পরীক্ষা দেবেন সেই দিন রেজাল্ট পাবলিশ হলে সেই দিন কোনোভাবেই পুন পরীক্ষার আবেদন বা এক্সামের আবেদন করতে পারবেন না। আমি তারপর একটু দেখাই দিচ্ছি। পুন পরীক্ষা আবেদন বাটনে ক্লিক করলাম। দেখেন এখানে বলে দিছে দ্য রিফ্রেশার ইজ নট ভ্যালিড ফর এক্সাম, অনলি ব্যাক এন্ড রিফ্রেশার আর ভ্যালিড ফর এক্সাম। এইটা আপনি শুধু এইটা না, এটা শুধু প্রফেশনাল লাইসেন্স নবায়নের পরীক্ষা না, যারা নতুন ড্রাইভিং লাইসেন্সের আবেদন করেন সেই লাইসেন্সের পরীক্ষায় আপনি সেই দিন ফেল করেছেন অথবা পরীক্ষায় উপস্থিত হতে পারেন নাই, তখন যদি আপনি আবেদন করতে যান, যেই দিন আপনার পরীক্ষা সেই দিন রেজাল্ট পাবলিশের পর আবেদন করতে চাইলে আপনি পারবেন না, তার একদিন পর আপনাকে এই আবেদনটা করতে হবে। আমরা এই যে পুন পরীক্ষা এই বাটনের উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পর বিআরটিএ সেবা বাতায়ন লার্নার বা শিক্ষানবিশ লাইসেন্সের পুন পরীক্ষার জন্য আবেদন পেজে আমাদের নিয়ে আসবে। এইখানে আমরা কোনো কিছু এডিট সংশোধন কিচ্ছু করতে পারবো না, জাস্ট স্ক্রল করে নিচে আসার পর এখানে পুন পরীক্ষার তথ্য দেওয়া আছে 3/3/2024 এবং পরীক্ষার স্থানটা দিয়ে দিয়েছে। এখন পুন পরীক্ষার যে ফিটা সেইটা এখানে দেওয়া লাগবে। আমরা ফি জমা বাটনে ক্লিক করব। 230 টাকা আমাদের ফি দিতে হবে। আমাদের মোবাইল নাম্বারের ডান পাশে যে চেকবক্স আছে এখানে একটা টিক দিয়ে দেব। পেমেন্ট গেটওয়েটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর স্ক্রল করে নিচে আসার পর আই এগ্রি উইথ দ্য পেমেন্ট টার্মস অ্যান্ড কন্ডিশন, এটা একটা টিক দিয়ে দেব। তারপর নিশ্চিত বাটনে ক্লিক করব। এরপর এইখানে বিকাশের যে পেমেন্ট পেজ আসছে এইখানে আমাদের বিকাশ নাম্বারটা দিয়ে দেব। বিকাশ নাম্বার দেওয়া হয়ে গেলে কনফার্ম বাটনের উপরে একটা ক্লিক করব। ওটিপি দেওয়ার পর কনফার্ম বাটনে ক্লিক করলাম। তারপর পিন নাম্বার দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলাম। ইওর লার্নার ড্রাইভিং লাইসেন্স এক্সাম অ্যাপ্লিকেশন সাকসেসফুলি কমপ্লিট। এখন আমরা প্রিন্ট লার্নারে ক্লিক করলে আমাদের লার্নারটি প্রিন্ট করে নিতে পারবো, আর প্লিজ ক্লিক হেয়ারে ক্লিক করলে মানে রিসিপ্টে ক্লিক করতে পারবো। এখানে দেখেন এক্সামের ইয়াটা দিয়ে দিছে, শিক্ষানবিশ লাইসেন্স, এখানে নোটিফিকেশন কিতে একটা দিয়ে দিছে ড্যাশবোর্ডে। আমরা প্রিন্ট লার্নারে ক্লিক করলাম, আর এইখানে বিস্তারিত ক্লিক করলে আমাদের ড্যাশবোর্ডে ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন 2 নম্বর স্টেপে এখানে কিন্তু দেখাচ্ছে। আমাদের পরীক্ষার তারিখ 3 মার্চ 2024। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দিবেন এবং কোনো সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সহযোগিতা করার জন্য, এবং ভিডিওটি সবার কাছে শেয়ার করে দেওয়ার জন্য একটি বিশেষ অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।